তো এটার মেন টপিক হচ্ছে আমাদের গুগল শপিং ক্যাম্পেইন কিভাবে তৈরি করব। তো এটা করার জন্য মূলত আমাদের আপনারা জানেন যে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ থাকতে হবে এবং সব প্রোডাক্ট গুলো থাকতে হবে। তো আমাদের ক্লাসে যেগুলো দেখাছিলাম ফেক ফেক গুগল মার্চেন্ট সেন্টার ছিল, সবকিছু ফেক ছিল প্রোডাক্ট ওরা, এই জন্য সাসপেন্ড করছে। এই অ্যাকাউন্টটা মূলত অ্যাক্টিভ আছে, রিয়েল ওয়েবসাইট। তো এটা করার জন্য গুগল শপিং ক্যাম্পেইন করতে 100% কিন্তু আপনাদের হচ্ছে যে ওই ইয়ে থাকতে হবে, মানে অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হবে গুগলের সব অ্যাকাউন্ট গুলো। মানে যে অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন করবেন গুগল অ্যাড অ্যাকাউন্টে, তার সাথে গুগল মার্চেন্ট সেন্টার লিঙ্ক থাকতে হবে। এবং গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট আসার পর এখান থেকে প্রোডাক্টে যান, দেখেন প্রোডাক্ট গুলো সব আসছে কিনা। এখানে আসেন, আসার পরে দেখেন যে এই অ্যাকাউন্টের মধ্যে যে গুগল মার্চেন্টের মধ্যে যেগুলো প্রোডাক্ট আছে অ্যাপ্রুভাল হয়েছে, এগুলো যেগুলো অ্যাপ্রুভাল হয়েছে সেই অ্যাপ্রুভাল প্রোডাক্ট গুলো আমাদের এখানে আসছে কিনা। এখানে ক্লিক করি, এখান থেকে প্রোডাক্টে যায় আবার প্রোডাক্ট দেখেন সব প্রোডাক্ট গুলো আসছে এবং এখান থেকে অ্যাপ্রুভাল থাকতে হবে। দেখেন এটা ডিজ অ্যাপ্রুভ দেখা যাচ্ছে, মনে হয় এই ক্লায়েন্টে এখন হচ্ছে যে অ্যাড চালানো বন্ধ করে দিছে, এরকম কিছু একটা হতে পারে। অথবা গুগল অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারে, যেটাই হোক। তো এখান থেকে অ্যাপ্রুভাল থাকতে হবে। তারপর আসার পরে এখান থেকে আমাদের নতুন করে ক্যাম্পেইনে আসেন। ক্যাম্পেইনে আসার পরে এখান থেকে আমাদের এখান থেকে নিউ ক্যাম্পেইনে যাইতে হবে। নিউ ক্যাম্পেইন ক্লিক করেন। ক্যাম্পেইন কিভাবে কিভাবে জানেন, এখান থেকে নিউ ক্যাম্পেইনে ক্লিক করে ওয়েট করতে হবে এখানে আমাদের। মিউট করেন সবাই, কি ব্যাপার? টাস্ক ম্যানেজার তো পুরো ফাঁকা। গুগল ক্রমে কিন্তু ভাই প্রচুর মেগাবাইট, জানেন? প্রচুর প্রচুর মানে প্রচুর ভারী স্পেস ভারী। নাই, স্পেস প্রচুর নাই। নর্মালি মেমোরি 1-2 জিবি মেমোরি খেয়ে ফেলে। তো এখান থেকে আসবে, আসার পরে যেহেতু আমাদের ই কমার্স বিজনেস, শপিং ক্যাম্পে অবশ্যই সেল হবে। এখান থেকে সেলটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনাদের অ্যাকশন গোল যেটা, এগুলো আপনারা জানেন কিন্তু অলরেডি। অ্যাকশন গোলটা দেওয়ার পরে এখান থেকে আপনাদের যেটা করতে হবে, শপিং লেখা আছে দেখেন নিচের দিকে, পারফরমেন্স ম্যাক্স আছে, এটা সিলেক্ট করবেন না। এখান থেকে শপিংটা দিবেন। শপিংটা দেওয়ার পরে এখান থেকে মার্চেন্টের ফিড সিলেক্ট করতে হবে। আপনার যেগুলো ফিড এখান থেকে অ্যাপ্লাই আছে, আপনাদের দেখেন এই যে ওয়েবসাইটের সাথে এটা ছিল, ওয়েবসাইটে দেখেন এখানে নাম লেখা আছে, এটা দিয়ে দিবেন। আপনার যদি অনেকগুলো অ্যাক্সেস থাকে তাহলে কিন্তু ওয়েবসাইটের সাথে যেটা, মানে ওয়েবসাইটে যেটা মেন যেটা, ওটা দিয়ে দিবেন। এখান থেকে সিলেক্ট করে দিবেন ফিডটা, সিলেকশন করে দিয়ে এখান থেকে আপনাদের পারফরমেন্স ম্যাক্সটা থাকবে। এখান থেকে বাই ডিফল্ট এখান থেকে নিচে আপনার স্ট্যান্ডার্ডটা দিবেন, এটা গুগল শপিং ক্যাম্পেইন। এখান থেকে আপনাদের কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখান থেকে ওই যে আরেকটা ড্যাশবোর্ডে আসবে। আমি বুঝলাম না মানে এত নেটের প্রবলেম হলে কিভাবে কাজ করবে বলে। নেটটা চেঞ্জ করলাম, কষ্ট করে করেন ভাই, বিরক্ত ফিল করেন আজকে আর। 9 MB আছে মোটামুটি। এই যে, তো এখান থেকে মোটামুটি কিভাবে টার্গেটিং ফার্গেটিং করে, কিভাবে নাম টাম আপনারা জানান কিন্তু। তো এখান থেকে ধরেন শপিং ক্যাম্পেইন, আপনার নাম দিয়ে দিলেন একটা। এখান থেকে বিডিং অপশনে আসবে 100%। প্রথমত আপনারা ইনহ্যান্সটা রাখবেন এবং পরবর্তীতে এগুলো দিবেন, এই যে ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ আরওএস, এগুলো দিবেন। আপনারা জানেন কিভাবে কি ইউজ করতে হয়। তো প্রথম অবস্থায় যখন দিবেন তখন ম্যাক্সিমাইজ ইনহ্যান্সটা দিবেন। বাজেট দিবেন, আপনাদের যে বাজেট অনুযায়ী বাজেটটা দিয়ে দিবেন। ধরেন এখান থেকে 20 ডলার বাজেট দিলাম। এবং আপনাদের সার্চ নেটওয়ার্কে অবশ্যই দেখাবে এবং বাই ডিফল্ট ভাবে এটা আপনাদের এটাই থাকবে আর কি, রিকমেন্ডেড করে, এটা দিয়ে দিবেন ক্যাম্পেইনের অপরচুনিটি। তারপর এখান থেকে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে যদি আপনার ডিভাইস, এটা ডিভাইস তো সিগন্যাল ইয়া করা যায় না, এভাবে থাকে বাই ডিফল্ট। অ্যাড গ্রুপ আপনারা করতে পারেন এবং আপনারা যে বিটটা মানে পার ক্লিকে কত দিবেন এটা আপনারা দিতে পারেন। এখান থেকে ধরেন আমি পার ক্লিকে দিব হচ্ছে যে ধরেন 0.5। এখান থেকে কমপ্লিট ক্রিয়েটে ক্লিক করলাম। অ্যাড গ্রুপ চলে আসলে অ্যাড গ্রুপের নাম যদি দিতে চান দিতে পারেন।
এখান থেকে ক্লিক করে দেন এরা হচ্ছে যে এই যে অ্যাডটা তৈরি করে ফেললো। এই হলো গুগল শপিং ক্যাম্পেইন তৈরি করা, বুঝতে পারছেন? অল প্রোডাক্ট দিয়ে গুগল শপিং ক্যাম্পেইনটা ক্রিয়েট করা, বুঝতে পারছেন? এখানে আমাদের ওই যে অ্যাড কপি কিছু দিতে হবে না, জাস্ট প্রোডাক্টটা আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন, অটোমেটিক্যালি ওই যে গুগল মার্চেন্টের মধ্যে যেগুলো প্রোডাক্ট অ্যাপ্রুভ ছিল না, সেগুলো প্রোডাক্টের যে ইয়াটিয়া মানে হচ্ছে যে আপনাদের টাইটেল ডেসক্রিপশন যেগুলো ছিল, ওইখান থেকে তারা নিয়ে তাদের মতো করে গুগলের কাজ শো করাবে। বুঝা গেছে? এই হলো গুগল শপিং ক্যাম্পেইনের প্রসেস। এবং কিছু হচ্ছে টেকনিক আছে যেগুলো হচ্ছে যে আমাদের গুগল মার্চেন্ট সেন্টারের প্রোডাক্ট গুলো বেশি বেশি সেল করার জন্য আমাদের কাস্টম লেভেল প্রোডাক্ট তৈরি করতে হয় অপটিমাইজ ভাবে। মানে আমাদের ধরেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, আমরা যদি এখান থেকে ডকুমেন্ট ফাইলে আসি, এখান থেকে ডকুমেন্ট ফাইলে আসি, এখানে দেখেন সাপোজ আপনাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। আমি যদি এখান থেকে আসি লাউঞ্জ সেটাতে আসেন, আসার পরে ধরেন এখান থেকে মোটামুটি এদের ওয়েবসাইটে দেখেন নিউ কালেকশন আছে, মোস্ট পপুলার প্রোডাক্ট আছে, ট্রেন্ডি কালেকশন আছে, তারপরে এখান থেকে ধরেন প্লাস হচ্ছে যে সাইজ হচ্ছে বা রেঞ্জ আছে, এগুলো আছে। তা আমাদের ধরেন এখান থেকে ওয়েবসাইটের মধ্যে মোস্ট পপুলার প্রোডাক্ট মানে এগুলো হচ্ছে বেশি সেল হয়, এগুলো বেশি সেল হয়। আমরা চাইতেছি এগুলো দ্বারা আমরা একটা অ্যাড গ্রুপ করব এবং এই পেজের মধ্যে যেগুলো প্রোডাক্ট আছে শুধু সেই প্রোডাক্ট দিয়ে আমরা অ্যাডভার্টাইজিং করবো, আদারওয়াইজ কোনো প্রোডাক্ট দিয়ে করবো না। বুঝতে পারছেন? আমরা যদি এই ওয়েবসাইটে আসি, ধরেন ওই যে আগে যে ওয়েবসাইটটা দেখালাম, এখান থেকে ধরেন এই যে এটাতে আসি। তো এটাতে মোটামুটি হচ্ছে যে ধরেন এই যে ধরেন এই যে রিলেটেড প্রোডাক্ট আছে, এখান থেকে ক্যাটাগরি অনুযায়ী আমরা দিতে পারি। ধরেন এই এই কালেকশনে ভালো সেল আসতেছে, এই কালেকশনে ভালো সেল আসতেছে, আমরা হচ্ছে যে এই কালেকশন প্রোডাক্ট গুলো বেল্ট যে প্রোডাক্ট আছে আমরা বেল্ট গুলো আলাদা করে সেল করতে পারবো। যেহেতু ওই যে আমরা ক্যাম্পেইন করলাম, ক্যাম্পেইনের মধ্যে কিন্তু প্রত্যেকটা মানে সব প্রোডাক্ট গুলো গুগল মার্চেন্টে যে 700 প্রোডাক্ট অ্যাপ্রুভ ছিল, ওই 700 প্রোডাক্টে কিন্তু এখানে চলে আসছে, ওই ক্যাম্পেইনের মধ্যে চলে গেছে। তো আমরা চাইতেছি যে বেল্ট যে যে যাদের শুধু বেল্ট যা আছে মানে যারা নিবে তাদেরকে আমরা আলাদা টার্গেটিং করে আমরা আলাদা করে ক্যাম্পেইন করবো। সেক্ষেত্রে করার জন্য আমাদের এখান থেকে আসেন গুগল মার্চেন্টে কিছু অপশন আছে আমাদের হচ্ছে যে আমাদের অ্যাড গ্রুপের মধ্যে, যখন আমাদের অ্যাড গ্রুপ করবো, অ্যাড গ্রুপে যখন অ্যাডস করবো, এখান থেকে কিন্তু অল প্রোডাক্ট দিলাম, ওই অল প্রোডাক্ট অপশনে আমাদের ইয়ে করতে পারবো, প্রোডাক্ট গুলো স্পেসিফিক করে দিতে পারবো এবং সেগুলোকে গুগল মার্চেন্টের ভাষায় কাস্টম লেভেল প্রোডাক্ট ফিল বলে। বুঝতে পারছেন? সেটা হতে পারে আমাদের নাম দিতে পারে, দেখেন এখান থেকে বেল্ট আছে, এখান থেকে যে পকেট ইয়ে আছে এগুলো দিতে পারি। সেখান থেকে দেখেন এরা হচ্ছে কিভাবে কিভাবে করা যায়, এখান থেকে ক্যাটাগরি অনুযায়ী আমরা লেভেল করতে পারি। তারপর এখান থেকে কাস্টম লেভেল এটা হচ্ছে প্রোডাক্ট টাইপ করতে পারি, আইটেম আইডি দিয়ে করতে পারি, কন্ডিশন দিয়ে করতে পারি, ব্র্যান্ড দিয়ে করতে পারি, চ্যানেল দিয়ে করতে পারি। বুঝতে পারছেন? সেখান থেকে কিভাবে করে আমরা যদি এখান থেকে আসি, এরা মূলত 5 টাকা ইয়ে করতে হয় মানে কাস্টম লেভেল 5টা করতে দেয়, তার বেশি করতে দেয় না। তো এটা 5টা করার জন্য এখান থেকে জিরো থেকে শুরু হয়, 0 1 2 3। তো আপনাদের এখান থেকে দেখেন ডিফিনেশন, এরা হচ্ছে যে বিভিন্ন ধরনের ইয়ে করছে আর কি। ঠিক আছে? তো এখান থেকে আসেন আমাদের তৈরি করার জন্য আমাদের ওই গুগল মার্চেন্ট সেন্টারে আসে যেটাতে আমাদের ক্লায়েন্টের ছিল। এখানে আসি, আমাদের ওই অ্যাকাউন্টে আসি, ধরেন এখানে আসলাম। এই যে গুগল মার্চেন্টে করার জন্য কাস্টম লেভেল ফিড তৈরি করার জন্য আমাদের এখানে আসতে হবে, ফিডে আসতে হবে। ফিডে আসে ওই সেম ভাবে আমাদের এই লিঙ্কটাকে কপি করি। ফিডে আসার পরে এখান থেকে এই যে দেখেন সাপ্লিমেন্টারি ফিড যেটা আছে না, এই সাপ্লিমেন্টারি ফিড এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে আপনারা এখানে নাম দিতে পারেন হচ্ছে ফিডের, যে হচ্ছে যে আমরা দিতে পারি যে বেস্ট সেলিং প্রোডাক্ট। ধরুন এই ওয়েবসাইটে কি আছে, ওয়েবসাইটে আমরা দিয়ে বেল্ট লিখে সার্চ করি, আবার ওয়েবসাইটে আমাদের কাস্টম লেভেল করবো। ধরেন এটা ওয়েবসাইট, শুধু এখানে বেল্ট রিলেটেড এই যে বেল্ট যেটা যারা আছে এখানে বেল্টে ক্লিক করি। বেল্টে ক্লিক করার পরে বেল্টের মধ্যে যাবো, আমরা বেল্টের মধ্যে কতগুলো প্রোডাক্ট আছে, শুধু এই প্রোডাক্ট গুলো আমরা ইয়ে করবো। ধরেন এটা আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট, অথবা আমরা নামও দিতে পারি বেল্ট, শুধু বেল্ট। এখান থেকে বেল্ট দিব, অথবা এখন লিখতে পারেন বেস্ট সেলিং প্রোডাক্ট, আপনার ইচ্ছা আর কি। এখানে বেল্ট দিলাম, তারপরে গুগল শিট আমরা ইয়ে করবো, গুগল শিটেই করবো। এখান থেকে কানেক্ট করবো, কানেক্ট করার পরে এখান থেকে আমাদের নিউ গুগল শিট করবো, কন্টিনিউ কন্টিনিউ করার পরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ দিব শিটের, আমাদের হচ্ছে যে যে ইয়াতে করবো। তারপরে এখান থেকে লেভেল কোনো না আমাদের মানে ফিড লেভেল কোন দেশে, ইউএসএ তে। এখান থেকে আমাদের কন্টিনিউ করবো, কন্টিনিউ করার কন্টেন্ট এপিআই থেকে আসে আমাদের, ওটা সিলেক্ট করে দিব।
যেখান থেকে ক্রিয়েট ফিল্ডে ক্লিক করবো, তারপরে আমাদের যে গুগলের অ্যাক্সেস চাইবে, সেভাবে গুগলের অ্যাক্সেস দিয়ে দিব। গুগলের অ্যাক্সেস দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমাদের ওই ফিডের মধ্যে সরাসরি নিয়ে চলে যাবে। ঠিক আছে, এখান থেকে চলে আসলো, আসার পরে এই যে বেল্ট নামে একটা আসলো, এখান থেকে আপনারা জাস্ট ওপেন করবেন। ওপেন করে দেওয়া, ওপেন করার পরে এখান থেকে আপনারা আপনাদের যেটা দিতে হবে সেম ভাবে আগের সিস্টেমটা, সেই আইডি দিতে হবে, অথবা আপনি যদি চান আপনাদের আলাদা কোয়ান্টিটি দিবেন। তো এখান থেকে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে এখান থেকে গুগলের সাপোর্টের। এরা হচ্ছে মূলত পাঁচটা লেভেল করতে দেয়। কাস্টম লেভেল জিরো, আর জিরো দেখেন এখান থেকে বলতেছে কাস্টম লেভেল জিরো, কাস্টম লেভেল ওয়ান, কাস্টম লেভেল টু করতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনারা করতে পারেন। তো এটা আপনারা একটা সিটের মধ্যে করতে পারেন, অথবা আপনারা বিভিন্ন সিটের মধ্যে করতে পারেন, ডিপেন্ড আপনার উপর। তো আমরা ম্যাক্সিমাম সময় যেটা করি, আমাদের প্রোডাক্টের ফিড, প্রোডাক্টের যে আইডি যেগুলো আছে আইডি দ্বারা করি আর কি, বুঝতে পারছেন? তো এটা করার জন্য আমাদের এখানে আসি আবার গুগল মার্চেন্টে। আসার পরে, এখানে আসার পরে আমাদের প্রোডাক্ট গুলো বাছাই করতে হবে যে এই পেজে কোন কোন প্রোডাক্ট আছে, বিভিন্ন ভাবে আপনাদের নিতে পারেন। এখানে আসেন, আসার পরে প্রোডাক্ট গুলো সবাই অ্যাপ্রুভ আছে। তো আমাদের বেল্ট কোন আছে, এটা কিন্তু বেল্টের, এটা কিন্তু বেল্ট। তো এটা নেওয়ার জন্য আমাদের সেম ভাবে এখান থেকে প্রোডাক্ট আইডি নিতে পারেন, যে প্রোডাক্ট আইডি এটা কপি করে এখানে দিতে হবে আর কি। এটা কপি করে এখানে দিতে হবে। তার আগে এখানে ফরম্যাট আছে একটা, ফরম্যাটটা হচ্ছে এখানে আইডি দিতে হবে, ওই যে ছোট হাতে ছিল আইডি। তারপরে কাস্টম লেভেল জিরো দিতে হবে, কাস্টম লেভেল এই যে এটা লেখা আছে সেম টু সেম এটা দিতে হবে, এটা দিতে হবে, এটা দিবেন। এখন আপনি যদি অলরেডি জানেন যে আপনি কোন কোন প্রোডাক্ট করবেন, আপনি যদি অলরেডি জানেন যে আপনি কোন কোন প্রোডাক্ট কাস্টম লেভেল প্রোডাক্ট ফিট করবেন, সেগুলো এখান থেকে ধরেন সাপোজ আমাদের ওয়েবসাইটের মধ্যে ক্লায়েন্ট আমাকে দিছে এই প্রোডাক্টের লিঙ্ক, এই প্রোডাক্টের লিঙ্ক, তখন আমরা কি করব, এই প্রোডাক্টটা বেশি সেল হয়েছে, আমাদের গুগল মার্চেন্টে কিভাবে খুঁজে পাবো? তো খুঁজে পাওয়ার জন্য এখান থেকে আমাদের টাইটেলটা কপি করতে পারি। টাইটেলটা কপি করে আপনারা এখান থেকে আসবেন ফিল্টারে। ফিল্টারে আসার পরে এখান থেকে নিচের দিকে আসবেন, যদি ব্র্যান্ড থাকে ব্র্যান্ড দ্বারা সার্চ করতে পারেন, অথবা নিচের দিকে আসেন, আসার পরে এখান থেকে দেখেন টাইটেল লেখা আছে, এই যে টাইটেল, টাইটেল দেন। তারপরে এখান থেকে দিবেন ইকুয়াল, না দিবেন হচ্ছে বিগিনিং উইথ, আপনারা দিতে পারেন এখান থেকে দিতে পারেন স্টার্ট, এই যে স্টার্টেড উইথ দিতে পারেন, যে এখান থেকে ভ্যালু দেন, যে এখান থেকে দেন। তারপরে দেখেন এখান থেকে ওই প্রোডাক্টের নামে অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে। তো এখান থেকে বিভিন্ন সময় মানে সমস্যা হয়। তারপরে এখান থেকে আপনি দিতে পারেন, এভাবে দিতে পারেন যে আপনারা আবার টাইটেল নেন এখান থেকে, এক্স্যাক্টলি দিতে পারেন, আপনি এক্সাক্ট ম্যাচ দিতে পারেন, এখান থেকে দেন টাইটেল এক্সাক্ট ম্যাচ, এখান থেকে দেন। তারপরে দেখেন তো এই টাইটেলে কোনো প্রোডাক্ট আছে কিনা, এই টাইটেল নাই। তো এরকম ভাবে না পান, তারপরে আমাদের দেখবেন ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্টের আইডি আছে, এই যে যদি আমাদের ডাটা তৈরি করা থাকে এখানে আসবেন। আসার পরে দেখেন যে আইটেম, আইটেম আসে থাকেন, এখানে ডাটা লেয়ার ক্লিক করবেন, করে এখান থেকে দেখেন এই যে আইটেম আইডি, এটা কপি করবেন। কপি করবেন, কপি করার পরে গুগল মার্কেটে আসবেন, আসার পরে এইখানে জাস্ট এই টাইটেলের জায়গায় আপনারা আবার ফিল্টার করবেন। ফিল্টার করে এখান থেকে আপনারা আইটেম আইডি দিবেন, এই যে আইটেম আইডি, এই যে আইডি এটা দ্বারা ইকুয়াল, এখানে দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে আইডিটা, এই যে দেখেন চলে আসছে। এখন আমরা এখান থেকে আইডিটা কপি করব, আইডিটা কপি করে এখান থেকে আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে একটু বড় করি, তারপরে কাস্টম লেভেল, মানে এই প্রোডাক্টটা কোন লেভেলের মধ্যে ফেলাবেন আপনারা। যেহেতু কাস্টম লেভেল জিরো আছে ওয়ান আছে, ধরেন এখান থেকে আপনারা কাস্টম লেভেল হচ্ছে যে জিরো ওয়ান, জিরো ওয়ান, তারপরে এখান থেকে কাস্টম লেভেল টু আছে। এটা আমি আমি মূলত কাস্টম লেভেলে সবগুলো আলাদা আলাদা ফিট করে, বুঝতে পারছেন, সেক্ষেত্রে ভালো হয় আর কি। তো এটা দিলাম, দেওয়ার পরে এটা আমাদের কাস্টম লেভেল ওয়ানে দিব, এটা মূলত আমাদের কি বেল্ট। এটা আপনাদের নাম ছোট হাতে দিতে পারেন, বেল্ট ছোট হাতে লিখতে পারেন, আপনি ডিপেন্ড করা, যেহেতু বলছিলাম ভ্যালু যে কোনো যে কোনো কিছু ইউজ করা যায়, কি আপনি বিই বেল্ট দিতে পারেন। অথবা এখানে যে নাম যেটা আছে, ধরেন এখান থেকে যে নামটা আছে ওয়েবসাইটের মধ্যে, এটা নিয়ে আমরা বেল্ট, এখান থেকে শীটের মধ্যে আমরা দিয়ে দেবো বেল্ট। বুঝতে পারছেন, দিয়ে দিয়ে এখানে আমাদের বেল্টের মধ্যে কি কি প্রোডাক্ট আছে আরো, আমরা এগুলো আবার সেম ভাবে নিতে পারি। ব্যাকে আসি, একটা প্রোডাক্ট নিয়েছি ফার্স্ট প্রোডাক্ট, এখান থেকে আরো প্রোডাক্ট আছে, ধরেন এই বেল্ট নিছি, আমরা হচ্ছে সেকেন্ড বেল্টও নিব এখান থেকে, সেকেন্ড যে বেল্ট আছে এটাও নিব। সেম ভাবে আমরা এখান থেকে দিয়ে দিই, এখান থেকে দেন আইটেম আইডি যেটা দেন, এখান থেকে আবার এখানে সার্চ করে দেখেন আছে কিনা, আছে কিনা দেখেন, অ্যাপ্রুভ আছে কিনা। অ্যাপ্রুভ না থাকলে কিন্তু কাজ করো না ভাই প্রোডাক্টটা। যদি এখানে সার্চ করে আইডি পান, এখানে প্রোডাক্টটা অ্যাপ্রুভ থাকতে হবে, তাহলে কিন্তু গুগল মার্কেটে প্রোডাক্ট গুলো ডিজেবল দেখাবে আর কি। এখান থেকে সেম ভাবে আইডি দিলেন,
এখান থেকে আবার পেস্ট করেন, আবার এটা হচ্ছে যে সেম ভাবে দিয়ে দেন। বুঝতে পারছেন? তারপরে ধরেন আমরা যদি আমরা ধরেন এই বেল্টের মধ্যে আমাদের এখানে চেক করতে পারি যে আমাদের প্রোডাক্টের ইয়ে আছে কিনা, আমাদের হচ্ছে প্রোডাক্টের হচ্ছে কি বলে ক্যাটাগরি ধরে করতে পারি কিনা, এখানে এখানে ক্যাটাগরি আছে কিনা। এখান থেকে আমাদের প্রোডাক্টের আইটেম আইটেম গ্রুপ আছে, গ্রুপ ধরে করতে পারেন। প্রোডাক্ট টাইপ, সোর্স, ক্যাটাগরিটা নাই, আমরা এখান থেকে ক্যাটাগরি নিতে পারবো না, আমরা ওইভাবে নিতে হবে আর কি। বুঝা গেছে? আপনার চাইলে প্রাইস দ্বারাও নিতে পারেন, আর আইটেম গ্রুপ আছে একটা, ক্যাটাগরিও আছে, ক্যাটাগরিটা দেখি এই যে এখানে ক্যাটাগরি লেখা ছিল। সরি, আরেকবার এখানে ইয়ে করি, ফিল্টারে ক্লিক করি, এখানে দেখেন ক্যাটাগরি লেখা ছিল। এখানে যদি আসি নিচের দিকে, এই যে ইস ক্যাটাগরি বেস, এখানে ক্লিক করি, দেখি ক্যাটাগরি কোনটা কোনটা আছে। ক্যাটাগরি নাই, ক্যাটালগ, যদি ক্যাটালগ থাকতো তাহলে হতো আর কি। তো ওইভাবে আপনাদের ইয়ে নিতে হয়, মানে প্রত্যেকটা আলাদা আলাদা নিতে হবে যদি আপনারা নিতে চান আর কি। সেম ভাবে এখান থেকে আসি, একটু কষ্ট করতে হবে ভাই, প্রসেসটা সেম, জাস্ট একটু কষ্ট করে নিবেন। তারপর আপনারা জাস্ট বেল লেগে সার্চ করতে পারেন, এই যে বেল আছে এখান থেকে আপনারা দিতে পারেন, এই যে গুগল মার্কেটে আসেন, আইসে এখান থেকে আপনাদের টাইটেল, টাইটেল ইয়ে করেন, আবার টাইটেল, টাইটেল এখান থেকে আপনারা দেন কন্টেন্টস, এখান থেকে ভ্যালু দিয়ে দেন। এখন বেল্ট নামে যত প্রোডাক্ট আছে এখানে, এখন প্রত্যেকটা চলে আসছে, বেল্টের বাইরে আসে নাই, প্রত্যেকটা কিন্তু বেল্ট আসছে দেখেন। এই যে বেল্ট যেগুলা মানে ইয়েতে যেগুলা হচ্ছে যে টাইটেলের মধ্যে বেল্ট আছে এগুলো চলে আসছে। এখন এগুলো ধরেন একটা একটা করে, আপনারা একটা একটা করে ধরেন, এখান থেকে একটা ধরেন, সেম ভাবে নেন, কপি, আবার এখান থেকে দেখেন আবার সেম ভাবে কপি। তাহলে সহজ হয় আর কি, আপনি যদি এখান থেকে নিতে পারেন এভাবে তাহলে তো না। বুঝলেন নাই? বুঝে গেছে ভাই আমার কথা? কথা বলেন এই প্রোডাক্ট। আর আরেকটা কথা বলতেছি, এই যে প্রোডাক্টের ইয়ে ইয়ে বসাইতেছে কিন্তু দুইবার বসানো যাবে না, একবার বসাতে হবে। আসলে ইয়া ঝুমকি কাইতে গেছে নাকি ভাই? না ভাই, ঠিক ভাই আছে। বোঝা না যাচ্ছে। ভাই। আবার এখান থেকে নেন সেম ভাবে, সেম ভাবে নিয়ে নেন। আবার এখান থেকে ধরেন এই প্রোডাক্টটা নিব, দিয়ে দিলাম। তো এগুলো আমাদের বেল্টের বেল্টের মধ্যে যাবে, বুঝতে পারছেন এই প্রোডাক্ট গুলা। এখন চাইলে আপনি আলাদা করে একটা প্রোডাক্ট ইয়ে করতে পারেন, আর একটা লেভেল করতে পারেন এখানে। এখানে আবার আসেন ফিটের মধ্যে, ফিটের মধ্যে আসেন, এখান থেকে আমি ধরেন এই লেভেল জিরো যেটা দিচ্ছি, লেভেল জিরোতে লেভেল ওয়ানে যেটা দিচ্ছি, এখন লেভেল টু এ যেটা সেটা আমাদের ধরেন এখান থেকে প্রোডাক্ট গুলো আরো আছে, আরো প্রোডাক্ট আছে ওয়েবসাইটে। এখানে আসি, এই যে পকেট এখানে আছে, হোমে আসি আবার, হোমে আসে এই যে পকেট স্পাস না কি জানি বলে এটা ভাই, মুখে আসতেছে না। এখান থেকে আপনারা চাইলে আরেকটা ক্যাটাগরি বানাতে পারেন। ধরেন এটা একটা ক্যাটাগরি, কাস্টম লেভেল, দেন এখানে কাস্টম লেভেল টু। এখানে দিয়ে লাভ নাই, এখান থেকে আমাদের এখানে দিতে হবে কাস্টম লেভেল টু। দেন দিয়ে এখান থেকে আবার প্রোডাক্ট গুলো ইয়ে করেন, ধরেন কোন কোন প্রোডাক্ট দিবেন, এভাবে একটা ইয়ে করেন, ওপেন করেন। এটা কি ইয়ে ছিল, এটা হলো মেন ইয়ে ছিল। এখান থেকে আপনারা সেম ভাবে প্রোডাক্ট আইডি নিতে পারেন অথবা টাইটেল নিতে পারেন, ডিপেন্ড আপনার উপর কিভাবে নিতে পারেন আর কি। জাস্ট প্রোডাক্টটা ফাইন্ড করতে, এক্স্যাক্টলি প্রোডাক্ট যেটা আছে ওটা ফাইন্ড করলে হলো। এখান থেকে সেম ভাবে আসেন, আসার পরে টাইটেলে যান, টাইটেল, টাইটেল আমাদের এখান থেকে ইকুয়াল দিতে ইয়া কন্টেন্টস দেন, অথবা বিগিন উইথ একটা দিলে হয়। এখান থেকে জাস্ট প্রোডাক্ট আইডি কপি করেন আবার, ওইটা ওই দেখেন এখান থেকে ওই টাইটেল কিন্তু আসে, এটা টাইটেলের বাইরে কিন্তু কোনো আসে নাই, বেল্টও আসছে দু একটা, বুঝলেন নাই? তো দেখেন এখান থেকে আমাদের ওই প্রোডাক্ট গুলো দেখেন আমাদের আবার দিয়ে দিব, এগুলো এখান থেকে নিচ্ছি। আবার আসেন এখান থেকে নিচের দিকে, এটা একটা গেল, নিচের দিকে বেল্ট আসতেছে, এই পেজের মধ্যে আসি আবার, এটা একটা প্রোডাক্ট, আমাদের এখান থেকে আবার এই নিতে পারি। এখানে আসেন, ডাটা লেয়ার থেকে আইডি কপি করেন, সেম ভাবে আইডি দিয়ে দেন, সেম ভাবে আইডি দিয়ে দেন। আমরা এখান থেকে ধরেন এটা আবার আছে, মোটামুটি অনেকগুলো আছে, বেল গুলো একটু আমরা অ্যাভয়েড করি। বেল দেবো না, আমরা এখান থেকে 500 প্রোডাক্ট করে নিচ্ছি, দেখি আরো প্রোডাক্ট থাকতে পারে।
এই রিলেটেড তো বেলটা আসতেছে, মানে ওই টাইটেলের মধ্যে বেলটা আছে, বেলের টাইটেলের মধ্যে আছে আর কি, বুঝা গেছে? এগুলো আরো কন্ডিশন আছে, আপনি ধরেন আমি এই দেখে নিলাম, এগুলো নিলাম, আবার ধরেন এখান থেকে এটা নিলাম, ধরেন এটা নিলাম, আর দেবো না। এখন এখান থেকে আমাদের, এখন এই যে যে কটা প্রোডাক্ট দেখতেছেন না, এগুলা কিন্তু বেল্টের মধ্যে গেল। আর আরেকটা কাস্টমারের প্রোডাক্ট তৈরি হলো, এটা হচ্ছে এই যে পকেট, পকেটে এটা এর মধ্যে গেল। এখন আমরা এটা করে জাস্ট এখানে আসবো, আসার পরে এখান থেকে আবার ফিডে আসবো, ফিডে আসার পরে এখান থেকে আপনারা এটা হচ্ছে যে বেল্ট ওপেন করেন, বেল্ট ওপেন করে জাস্ট এখান থেকে ফেস নাও করবেন, এখান থেকে জাস্ট প্রসেস, ফেস নাও করবেন। এখানে একটু সময় লাগবে 5-6 মিনিট। এখানে ফেস নাও করি, ফেস নাও ক্লিক করি, যে প্রসেস হচ্ছে, এখান থেকে একটু সময় লাগবে। যদি আপনাদের প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভ থাকে মানে গুগল মার্চেন্টের মধ্যে, তাহলে 100% এখানে প্রোডাক্ট ফাইল গুলো দেখাবে। আর এখান থেকে আমরা ধরেন ফিটের মধ্যে আসি, একটু সময় লাগে, একটু ওয়েট করি, দেখি। তো এই যে দেখেন আমাদের 13টা আইটেম মোটামুটি এগুলো সবই অ্যাপ্রুভ হয়ে গেছে। 13টা আইটেম দিয়েছিলাম না এখানে, এই 14 লাইনে 13টা আইটেম, 13টা আইটেমই এখন অ্যাপ্রুভ হয়ে গেছে। আমরা এখন যদি এখানে আসি প্রোডাক্টের মধ্যে, প্রোডাক্টটা আসার পরে এখান থেকে যদি আমাদের এই অপশনের মধ্যে, এই ফিল্টারের মধ্যে যদি ফিল্টার কলাম করি, কলাম করে এখানে যদি কলাম ওয়ানের মধ্যে যদি আমরা এখানে দিই কাস্টম লেভেল 0 আর 1, 1 2 সবই দিই, আমি সবই ব্যবহার করে দিই। এখানে দেওয়ার পরে যদি আসি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পরে এখান থেকে দেখেন কাস্টম লেভেল 0, কাস্টম লেভেলেতে ওয়ানে কি ছিল, জিরোটা আসে না এখানে, জিরো মানে লাস্টের দিকে হবে। কিন্তু ওয়ানের মধ্যে কি ছিল দেখেন, এই প্রোডাক্টটা ছিল কাস্টম লেভেল 1-এ। তারপর এখানে ক্লিক করেন, এইখানে যেগুলো প্রোডাক্ট আছে এই কাস্টম লেভেল দেখেন, একটা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট, তিনটা, চারটা, আমরা 4টা প্রোডাক্ট দিছিলাম না এখানে, 1 2 4টা প্রোডাক্ট। আর এখান থেকে কি বেল্টের মধ্যে কাস্টম লেভেল 0-তে আসেন, কাস্টম লেভেল 0, এখান থেকে দেখেন এই যে বেল্টের মধ্যে কটা প্রোডাক্ট দিছিল, একটা, দুইটা প্রোডাক্ট, এগুলো সব লেভেল হয়ে গেল, আলাদা আলাদা লেভেল হয়ে গেল। এখন আমাদের, আপনারা চাইলে আরো যেগুলা ইয়া করলেন ওগুলো আলাদা করতে পারেন, আর একটা তৈরি করতে পারেন। সাপোজ এখান থেকে আমার একটা তৈরি করে দেখাই, কাস্টম লেভেল প্রোডাক্ট আলাদা একটা, ধরেন এখান থেকে কি করব, আরো আছে, ধরেন এখান থেকে যেগুলো ক্যাটাগরি আছে, ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে আমরা ধরেন এখান থেকে আরেকটা প্রোডাক্ট আছে যেটা ধরেন এই যে এই কালেকশনে গেলাম, এটা কি কালেকশন জানি না, পিকিওর প্যান্ট নাকি জানি লেখা আছে, এই কালেকশনে গেলাম। তারপর এখান থেকে আমরা এটা ডিলিট, এটা কাইটে দেই, আবার নতুন করে নিব, এখান থেকে দিলাম এটা। তারপর এখান থেকে আমাদের সেম ভাবে আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ, ল্যাঙ্গুয়েজ, আবার এখান থেকে আমাদের এটা 5টার বেশি দিতে পারে না, বুঝলেন না, যে 5টা দিয়ে দেওয়া আছে কাস্টম লেভেল, আমাদের অলরেডি 2টা তৈরি করছি। পরবর্তীতে আপনি চাইলে এডিটও করতে পারেন, পরবর্তীতে যখন আপনাদের ওই যে ইয়া করবে তখন এডিটও করতে পারেন। এখানে দিয়ে করলাম, করার পরে আবার এখান থেকে আসলো, আসার পরে এটা আমরা ওপেন করবো, ওপেন করার পরে আমাদের আইডি আবার দিই এখানে, আবার আইডি দিব। একটা শীটের মধ্যে করতে পারেন, আলাদা করে করতে পারেন, জাস্ট দেখানোর জন্য, বুঝলেন নাই? তারপর এখান থেকে কাস্টমার প্রোডাক্ট কি ছিল আমাদের, এক এক করছিলাম, আমরা চাইলে এখান থেকে আর একটা করতে পারি, কাস্টমার লেভেল 2, অথবা আপনি চাইলে এখানে 3ও দিতে পারেন, আরেকটা করতে পারেন, 4ও দিতে পারেন, আপনার ইচ্ছা আর কি। সাপোজ ধরেন এখান থেকে আমাদের এইটা টাইটেল নিচে আমরা কপি করে এখান থেকে সেম ভাবে আসি এই প্রোডাক্টের মধ্যে, আইসা এখান থেকে আমরা আবার এখান থেকে আসি ফিল্টার, ফিল্টার থেকে আমাদের আবার এখান থেকে টাইটেল দিতে পারি, আপনার আইটেম দিতে পারেন, ডিপেন্ড আপনার উপর। এখান থেকে কন্টেন্টস অথবা বিগিনিং উইথ একটা দিলে হয়, স্টার্ট উইথ দিতে পারেন, আসলে এটা কি দিছিলাম, কালেকশন, এসে কম্বো আছে, বুঝতে পারছেন, এখানে কম্বো প্যাকেজ আছে। ধরেন এখান থেকে আমরা সেকেন্ড, এখানে কম্বো করা আছে, সব একসাথে করা আছে, বুঝা গেছে? আমরা আবার এখান থেকে ধরেন এটাই নিই, নিয়ে আলাদা একটা প্রোডাক্ট, সাপোজ ধরেন মনে করেন এটা আলাদা প্রোডাক্ট, কপি হয় না, পেজ আবার কপি করতে দিবে না, কি একটা অবস্থা।
আচ্ছা ধরেন আমার একটা প্রোডাক্ট, এটা কিন্তু প্রোডাক্ট নিলাম, ধরেন এটা আরেকটা প্রোডাক্ট, এটা আরেকটা প্রোডাক্ট। টাইটেল, প্রোডাক্ট আইডি কপি করি, সেম ভাবে আইডি দিব, সেম ভাবে দিলাম। আবার এখানে থেকে এটা কপি করি। মনে করেন ভাই, মানে সাপোজ নেন আর কি, এটা আবার একবার ইয়া করে নিয়ে না, মনে করেন না। জাস্ট এখান থেকে দিলাম, তিনটা প্রোডাক্ট, বেশি দিব না, তিনটা প্রোডাক্ট। এখান থেকে আমরা নাম দিব হচ্ছে যে, এই যে অলরেডি ফিট তৈরি করলাম যেটা, ফিট নাম দিয়েছিলাম কি, এখান থেকে এই যে কালেকশন ওপেন করি, এবং এখান থেকে নাম কপি করতে পারি। এই যে এখান থেকে জাস্ট কপি করেন, এখান থেকে আপনার নিচের নাম দিয়ে দেন, এখানে এসে জাস্ট ফেস নাও করে দেন। ফেস নাও করলে আমাদের হচ্ছে এখান থেকে একটু সময় লাগবে। এটা আপনি একটু পরবর্তীতে এডিটও করতে পারেন, নাও করতে পারেন, আপনার ইচ্ছা। এটাই তো দিলাম, আবার ফেস নাও ক্লিক করি। একটু সময় লাগবে, এই যে প্রসেসিং হচ্ছে ফাইলটা, ইউর ফাইল বিং প্রসেস। এই যে দেখেন তিনটা আইটেম দিছিলাম না এখানে, তিনটা আইটেম অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন এখান থেকে আবার ফিরে আসেন, আর অল প্রোডাক্টে আসেন। এখন আপনারা এখানে আসেন, আসার পরে কাস্টম লেভেল 2 যেটা দিছিলাম, এখান থেকে কাস্টম লেভেল 2 তে ক্লিক করেন। 2 তে, 2 দিছিলাম না 3 দিছিলাম ভাই? যেটা হোক দিছিলাম আর কি, এখান থেকে চলে আসবে আর কি, বুঝলেন নাই? এই যে 2 দেখেন, এই যে চলে আসছে প্রোডাক্ট, তো তৈরি হয়ে গেছে। এখন আপনারা এই যে কাস্টম লেভেল তৈরি করলেন, এখন গুগল অ্যাড অ্যাকাউন্ট আসেন। আসার পরে যে ক্যাম্পেইন করলেন, ক্যাম্পেইনে ক্লিক করেন, সেটিং এ যান, সেটিং এ যাওয়ার পরে অ্যাডে আসেন। অ্যাডসে, অ্যাডস থেকে যে অল প্রোডাক্ট সিলেক্ট করা আছে না, এটা ওপেন করেন। সেকেন্ড অ্যাড গ্রুপের মধ্যে যান, এই যে অ্যাডসে চলে আসলো। আসার পরে যে এখান থেকে অ্যাড গ্রুপের মধ্যে যে অল অ্যাডসে যান, এই যে অ্যাডসে আসার পরে এখান থেকে অল প্রোডাক্টটা সিলেক্ট হয়ে গেল কই, বলে ক্যাম্পেইন সিলেক্ট, তারপরে এখান থেকে অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপে যে অল প্রোডাক্ট সিলেক্ট হলো না, অল প্রোডাক্ট সিলেক্ট হয়েছে, এখান থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করেন। প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে দেখেন এই যে কাস্টম লেভেল তৈরি করছেন চলে আসছে এগুলা। এই যে বেল্ট, এইখান থেকে জাস্ট টাইপ সিলেক্ট করবেন, টাইপ সিলেক্ট করে এখান থেকে দেখেন নিচের দিকে কাস্টম লেভেল, কাস্টম লেভেল জিরোতে ক্লিক করেন, কয়টা আছে জিরোতে। একটু সময় লাগবে এখানে আসতে, এখানে সময় লাগে, বুঝা গেছে? 10 মিনিট 15 মিনিট সময় লাগে। এখানে আসার পরে জাস্ট সিলেক্ট করে দিয়ে দিবেন আপনারা। সিলেক্ট করে দিয়ে দিলে এখানে যে অল প্রোডাক্ট আছে না, এখানে অল প্রোডাক্ট সিলেক্ট হলো। এই যে ক্যাটাগরি অনুযায়ী হইতেছে, টাইপ অনুযায়ী হইতেছে, এগুলা ব্র্যান্ড অনুযায়ী, দেখো যে বেল্ট ব্র্যান্ড, এখানে ব্র্যান্ড অনুযায়ী দিতে পারেন। কাস্টম লেভেল আসে নাই, চলে আসবে আর কি, সময় লাগবে একটু। সেখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলে আপনারা জাস্ট ওই একটা জাস্ট টাইপটা দেই, যেহেতু টাইপ আসছে ধরুন বেল টাইপ, বেলের মধ্যে একটা প্রোডাক্ট, এখান থেকে কন্টিনিউ করেন। এই যে বেলের মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে, শুধু 350টা 70টা প্রোডাক্টই এখন অ্যাডে দেখাবে। বুঝা গেছে? এই যে অল যেটা আছে, অলটা এখন কাজ করবে না, অলটা এখন কাজ করবে না, বুঝা গেছে? এবং আপনারা চাইলে হচ্ছে এখান থেকে স্পেসিফিক প্রোডাক্ট আপনাদের ধরেন কাস্টম লেভেল কিছু সময় অ্যাপ্রুভ করে না, তখন আপনারা আবার প্লাসে ক্লিক করেন। প্লাসে ক্লিক করে এখানে আসেন, আসার পরে আইটেম আইডি ধরে জাস্ট আইটেম আইডি ধরে করতে পারেন। এখানে আসে আর দেখেন শুধু আইটেম আইডি আছে। এখন আপনি দেখেন যে আপনি বেস্ট সেলিং প্রোডাক্ট কোনগুলো, ধরেন বেল্টের মধ্যে বেস্ট সেলিং প্রোডাক্ট আছে, এখান থেকে বেস্ট সেলিং প্রোডাক্টের আইটেমটা কপি করেন, এখানে আসেন ডাটা লেয়ারে, অথবা গুগল মার্চেন্টে যান। ওই যে যখন কাস্টম লেভেল ফিট তৈরি করার পরে আপনাদের জায়গা থাকবে না যে কাস্টম লেভেল 1 2 তৈরি করলাম, তখন আপনি এখান থেকে দেখেন আপনার কোন প্রোডাক্টটা বেশি সেল হয়েছে, এখানে দেখেন এই প্রোডাক্টটা বেশি সেল হয়েছে। এখন এখান থেকে প্রোডাক্টের আইডিটা পেস্ট করেন সার্চে,
দেখেন চলে আসবে এখানে। এই যে এখন সিলেক্ট করেন, এই যে হয়ে গেল। আবার আপনি চাইলে এই প্রোডাক্টটা করতে পারেন, এটা আইডি করতে পারেন। 10টা 15টা প্রোডাক্ট নিয়ে আলাদা ওই যে অ্যাড গ্রুপ থিমিং বলেছিলাম, মনে আছে ভাই? অ্যাড গ্রুপ থিমিং, এখন কথা বলেন। জি হ্যালো। ভাই। ওই অ্যাড গ্রুপ থিমিং আকারে আপনি এখান থেকে প্রোডাক্ট গুলো বাছাই করে আপনাদের মতো করে দিতে পারেন, বুঝা গেছে? এই হলো গুগল শপিং ক্যাম্পেইন তৈরি করা কাস্টম লেভেল টোটাল ক্যাম্পেইনটা প্রসেস। লাইভ দেখাতে অনেক উপকার হলো ভাই। এই টোটাল প্রসেস বুঝতে পারছেন? এই আর টাইটেল অপটিমাইজেশন হ্যান ত্যান এগুলো ভাই আমি কখনো করিও নাই। মানে এই যে ফিড রোল দিয়ে করে, আপনাদের এখান থেকে কাস্টম লেভেলও করতে পারেন, এই যে কাস্টম প্রোডাক্ট ফিড দিয়ে করতে পারেন সাপ্লিমেন্টারি, অথবা কন্টেন্ট টাইপে আসেন। আসার পরে এখান থেকে এই যে ফিড রোল নামে একটা অপশন আছে, এটা করতে গেলে ভাই অনেক বড় ভেজাল। মানে একটু ওই যে আপনাদের প্রোগ্রামিং নলেজ থাকতে হবে, মেলা রকম আর কি ফ্যাসেল ফ্যাসেল আছে। তো এটা এখন আমি করি নাই এখানে, আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিই একটু। তো মানে প্রোডাক্টের টাইটেল চেঞ্জ করার জন্য বিভিন্ন ধরনের অপশন আছে, এখানে যদি আসার পরে আমাদের হচ্ছে যে লিঙ্ক আছে এখানে প্রোডাক্ট টাইটেল অপটিমাইজেশন, কিছু বিশেষ বিশেষ বেশ কিছু ইয়ে আছে, মানে ফরম্যাট আছে আর কি। ওই যে প্রথমে যে আমাদের গুগল যখন ওয়েবসাইট তখন বলছিলাম কিন্তু কিভাবে থাকতে হবে। তো দেখেন এখানে মোটামুটি গুগল মার্চেন্ট সাপোর্ট করে হচ্ছে টাইটেল, মানে প্রোডাক্টের টাইটেল সাপোর্ট করে মোটামুটি 150 ক্যারেক্টার। 150 ক্যারেক্টার সাপোর্ট করে, তার মধ্যে হচ্ছে যে আপনার এখানে ইনক্লুড যেগুলা, মানে যেগুলো টেক্সট ইনক্লুড করা যাবে না, এই যে যখন সার্চ করলাম এখানে গুগলে, ধরেন আই সার্চ ফর্মে যাই, আই সার্চ ফর্ম, সরি, আই সার্চ আই সার্চ ফর্মে যাই, ওয়েবসাইট ওপেন করি, ইউনাইটেড স্টেট, ধরেন এখান থেকে ক্লোথিং লেগে সার্চ করি। এই যে দেখেন প্রোডাক্টের টাইটেল আসতেছে না, দেখেন এইভাবে। এইভাবে প্রোডাক্টের টাইটেল আপনারা এখানে যে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে ধরেন এটাই সাপোজ, এটা আমাদের প্রোডাক্ট টাইটেল এখানে দেওয়া আছে এটা। আমি বেল্ট লিখে দিই তাহলে ভালো হবে আর কি। এই বেল্ট লিখে দিই, একটা চলতে পারে। এই যে দেখেন বেল্টের, সেটা নিয়ে এক চালায় না মনে হয় কেউ, ওয়েবসাইটে প্রথমে আসতেছে। এই যে মোটামুটি এখানে আসছে, তারপর ধরেন মনে করেন এটা আমাদের হচ্ছে যে শপিং ট্যাবে যেতে পারবো কি, এখান থেকে আমাদের অফ করে দিতে হবে। এই যে দেখেন আসছে, দেখেন মোটামুটি ধরেন এটা আমাদের হচ্ছে বেল্টের নাম, এখানে ওয়েবসাইটের নাম দেওয়া আছে একটা, এবং আমাদের গুগল মার্চেন্টের যখন আমাদের শপিং করবেন তখন এখান থেকে তার একটা নাম দেওয়া আছে। তো আপনারা চাইলে ওয়েবসাইটে যে নামটা দেওয়া আছে এই নামের পরবর্তীতে আপনার নাম চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু ওয়েবসাইটে যে টাইটেলটা আছে তার সাথে রেলিভেন্ট থাকতে হবে, আদারওয়াইজ এখানে একটা দিলেন কিন্তু ওয়েবসাইটে আসলেন, আসার পরে একটা হলো, তখন কিন্তু সমস্যা হবে। গুগল হচ্ছে আপনাদের ওই এটা মানে র্যাঙ্ক করাবে না, বুঝা গেছে? তো 100% 150 ক্যারেক্টার যেটা আছে এটা আপনাদের এগুলো যেগুলো ইয়ে আছে, মানে টেক্সট আছে, এই টেক্সট গুলো প্রাইস, তারপরে সেল প্রাইস, শিপিং, এগুলা ডেলিভারি, এগুলো দেওয়া যাবে না। তারপর এখান থেকে আপনাদের কিছু ইনক্লুড করা যাবে না, দেখেন এখান থেকে ক্যাপিটাল লেটার যেগুলা, মাঝে মধ্যে ক্যাপিটাল লেটার, এগুলো দেওয়া যাবে না। তারপরে দেখেন এইগুলা, দেখেন এই যে নো সিগন্যাল, যেভাবে দেওয়া যাবে না, কিন্তু নিচে যে দেখেন ইমেজ আছে এভাবে দিতে পারেন। সেম মানে সেম টাইটেল থাকে কিছু কিছু ইমেজে, কিছু কিছু প্রোডাক্টের সেম টাইটেল থাকে, সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্টের সাথে আপনার মিডিয়াম লার্জ এগুলো অ্যাড করতে হবে, ঠিক আছে? এবং এখান থেকে যদি আইফোন বা কোনো ব্র্যান্ড রিলেটেড যেগুলো আছে, যেমন ওই যে আপনাদের হচ্ছে যে অ্যাপেলের প্রোডাক্ট আছে না, আইফোন হচ্ছে যে 12 প্রো ম্যাক্স, এগুলোর সাথে আবার ওই যে বিভিন্ন ধরনের থাকে না, 150 জিবি বা হচ্ছে যে 512 জিবি থাকে না, এরকম ভাবে ইনক্লুড করা যাবে না, ঠিক আছে? তো এখান থেকে আসেন, তারপরে হচ্ছে যে প্রোডাক্টের বিভিন্ন ধরনের সিস্টেম যায় যে প্রোডাক্টের হচ্ছে যে প্রথমে তো আপনার ব্র্যান্ড দিছে, তারপরে হচ্ছে প্রোডাক্টের বিভিন্ন ধরনের ইনফরমেশন, এবার তারপরে ওই যে এলইডি কত, ডিসপ্লে সাইজ, তারপরে কিভাবে এগুলো দিছে। নিচের দিকে আসেন, দেখেন ফরম্যাট আছে, দেখেন অ্যাপারেল বিজনেস ক্ষেত্রে বলছে রিকমেন্ড করছে গুগল, যখন আপনারা টাইটেল আপনার তখন আপনাদের দিতে বলছে ব্র্যান্ড প্রথমে দিতে বলছে, তারপরে জেন্ডার দিতে বলছে, তারপর এখান থেকে আপনাদের প্রোডাক্ট টাইপ দিতে বলছে, তারপরে অ্যাট্রিবিউট দিতে বলছে, কালার কম্বিনেশন দিতে বলছে। তারপরে যখন দেখেন এইভাবে দেখেন সুন্দর করে টাইপিং চলে আসছে একবার করে। তো এইরকম ভাবে আমাদের একটা ফরম্যাট আছে, আমি একটা ভিডিও দেখেন, একটা ভিডিও লিঙ্ক দিতে ভাই। আমি এটা কখনো আমার
জীবন দশা কখনো আমি করিনি ভাই, এই জন্য আমি দেখাতে পারবো না। যারা হচ্ছে একটু প্রোগ্রামিং টোগ্রামিং জানে অথবা ওই যে জাভা স্ক্রিপ্টের ফরম্যাট টরম্যাট জানে, এগুলা দেখলে হয়তো পারতে পারে। আমি জাস্ট ফরম্যাটটা বললাম আর কি, এভাবে করা যায়। তো সাপোজ ধরেন এই প্রথম ব্র্যান্ড বলছে, তো আমি এখানে যদি আসি গুগল মার্চেন্টে, এটাতে কখনো করা যাবে না, এটাতে মানে অলরেডি এটা রিয়েল অ্যাকাউন্ট, এখানে করলে সমস্যা হবে, মানে ক্লায়েন্টের অ্যাকাউন্ট তো। এখানে যদি আমি একটা যদি করতে চাই, মানে কোনো একটা কোড ফোড আলাদা করে করতে চাই, যদি একটু প্রবলেম হয়, মানে একটু যদি কোড ফোড হেরাতেরা হয়, তো পরবর্তীতে আমাদের ওই প্রোডাক্টটা শো করবে না। তো আমাদের যে গুগল মার্চেন্ট সেন্টার আমরা তৈরি করেছিলাম, ওইটাতে দেখাই। এখানে আসি, স্ক্রিন দেখা যাবে আর ভাই? হ্যালো? শেয়ার হচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, ডিজিটাল সোলজার না এটা না? এই যে আপনার ভাই এই ভিডিওটা দেখেন, বোঝা গেছে এই মোটামুটি 1-1.5 ঘন্টা, এক ঘন্টার উপরে ভিডিও, কিভাবে প্রোডাক্টের মাল ফিট করবেন সব বিস্তারিত দেওয়া আছে। এই চ্যানেলে আবার আরো ভালো ভালো ভিডিও আছে, মানে এই যে ফিড রোল করে কিভাবে জিএমসির হচ্ছে ইয়ে ফিক্স করবেন, মানে ফিড রোল করে জিএমসির যে বিভিন্ন ধরনের প্রবলেম আছে না, যেমন হচ্ছে যে আপনাদের জিটিআইএন প্রবলেম, তারপরে বিভিন্ন ধরনের প্রবলেম ফিড রোল করে আছে আর কি। এই চ্যানেলটা একটু মানে ঘুরে ঘুরে দেখেন। গুগল আর্টসে ভালো কোর্স করে এরা ভালো করতে পারে, বুঝা গেছে? কিন্তু দেশের বাইরে ইংলিশ ভিডিও দেখলে দেখতে পারেন। আমি এই ভিডিওটা রিকমেন্ডেড থাকলে এটা দেখবেন, কিভাবে আপনারা ওই যে ইয়ে ইউজ করবেন, মানে ফিড রোল ইউজ করতে পারেন। তো এখানে আসেন, আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিই, আমি যদিও কখনো করি নাই ভাই। এখানে জাস্ট আমার যতটুকু ইন্ট্রোডাকশন দেওয়া আছে এর মধ্যে আর কি। তো এখানে আসেন, এখান থেকে দেখেন ই কমার্সের জন্য অ্যাপারেলের জন্য এটা বলছে, আমরা ধরেন এটা অ্যাপারেল বিজনেস। এখান থেকে আমাদের এই আহ, এটাতে কত মতো 2টা প্রোডাক্ট আছে, এখানে যাই, ওপেন করবো, করার পরে এখান থেকে ফিড রোলে যাই। এই যে ফিড রোল, এখানে ক্লিক করব, করার পরে এখান থেকে আমাদের এছাড়া ইন্ট্রোডাকশন দিচ্ছে, এটা লিঙ্ক করেন। তারপর এখান থেকে আমাদের কি করবো, টাইটেল অপটিমাইজেশন, এখানে ক্লিক করবো, করার পরে এখান থেকে লিখে যে টাইটেল, টাইটেল লিখলে যে টাইটেল আসছে, এখানে টাইটেলে ক্লিক করব। করার পরে এইগুলো ভাই আপনারা একটু দেখেন, বোঝা গেছে? না দেখে কিন্তু আবার ট্রাই করেন না কোনো ক্লায়েন্টের অ্যাকাউন্টে, তাহলে কিন্তু পরবর্তীতে আবার মানে ক্লায়েন্ট রেগে গেলে কিন্তু আপনাদের খারাপ একটা রিভিউ দিবে। সেখানে আসেন, আসার পরে সেটে ক্লিক করি, সেটে ক্লিক করার পরে এখান থেকে আমাদের কি দিতে বলছে প্রথমে, এখানে ব্র্যান্ড নেম দিতে বলছে, যে ব্র্যান্ড, এখান থেকে আমাদের ব্র্যান্ডটা সিলেক্ট করি, এখান থেকে লিখি বিআর, ব্র্যান্ড চলে আসছে। তারপরে কি দিতে বলছে, এখানে আমাদের প্লাস আইকন দিতে বলছে, হাইফেন দেবো আমরা, প্লাস, প্লাসটা দিয়ে দেখি আমাদের আছে কিনা, প্লাস আইকন, প্লাসটা দিলাম। তারপরে কি আছে আমাদের, জেন্ডার, এখানে আমরা দেখি জেন্ডার, জেন্ডার চলে আসছে, বা সিলেক্ট করে দিব। তারপরে আবার প্লাস আছে, মানে এখানে যে ফরম্যাট আছে আমি এটা দেখালাম, বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, আপনারা দেখেন, রিসার্চ করেন একটু। ওই যে প্রথমে বললাম ভাই, এটা কিন্তু খুব ভালো করে জানেন, আমি কখনো ইমপ্লিমেন্ট করিও নাই, আপনাদের ক্লাস বোঝানোর ক্ষেত্রে দুই একটা ভিডিও দেখছি, ওইখান থেকে বললাম। তারপরে আসেন, এখান থেকে আরো কি বলছে, এখান থেকে প্রোডাক্টের টাইপ বলছে, আবার প্রোডাক্টের টাইপ, প্রোডাক্ট টাইপ, এই যে প্রোডাক্ট টাইপ। তারপরে এখান থেকে কি আছে, প্লাস আছে, এখান থেকে প্লাস। তারপরে কি আছে, অ্যাট্রিবিউট নাকি, এখান থেকে অ্যাট্রিবিউট, এ অ্যাট্রিবিউট, অ্যাভেলেবিলিটি আছে, সরি, এখান থেকে অ্যাট্রিবিউট দেওয়া আছে, এখান থেকে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটটা মেবি নাই এখানে। আমরা এখানে ইয়ে করে পাবো, স্ক্রল করে ওই যে অ্যাট্রিবিউট প্রোডাক্টের অ্যাডিশনাল, অ্যাডিশনাল আছে এখানে, অ্যাট্রিবিউট পাবো কিনা জানি না। আচ্ছা, যেটাই হোক অ্যাট্রিবিউট দিব না, আমরা এখান থেকে কালার দিস, দিও, কালার দিলাম। তারপর এখান থেকে কি আছে আরো, সাইজটা দিতে পারি, প্লাস সাইজ, সাইজ দিলাম। যে এখান থেকে ওকে করলে পরবর্তীতে তারা হচ্ছে যে যে আপনি এখানে রান করতেছে, দেখেন, এই যে দেখেন আসলো, ব্র্যান্ডটা কিন্তু আসে নাই, দেখেন ব্র্যান্ডটা কিন্তু আসে নাই, এখান থেকে জাস্ট ড্রেসের ইনফরমেশন গুলো আসছে, আমরা থেকে সেভ দিলাম। সেভ করার পরে এখান থেকে যদি আপনারা অ্যাপ্লাই করেন, এখান থেকে অ্যাপ্লাই করতে বলবে, এখান থেকে যে অ্যাপ্লাই, অথবা আপনি ইয়ে করতে পারেন, দেখেন এটা অ্যাপ্রুভ করে কিনা, অ্যাপ্রুভ নাও করতে পারেন। আমি সত্যি কথা আগেই বললাম যে আমি কিন্তু জানি না এটা খুব ভালো করে, সেখানে দেখেন সময় লাগবে একটু। আমি ক্লিক করি, এডিট চলে গেল, আবার ব্যাকে আসি, আবার এখান থেকে আমরা টেক্সটে যাই,
পেস্ট দেওয়ার পর এখান থেকে ফিড রোল, এখানে দেখতে হবে না টাইটেল, যেটা হবে সেটা দেখে নেবো। আমি এটা খুব ভালো করে জানি না, আগে বললাম। এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই হলো টোটাল প্রসেস ভাই। আর গুগল শপিং এর অপটিমাইজেশন এইখান থেকে আর কি, এই যে ফিড রোল থেকে, অথবা আপনারা চাইলে এই যে টাইটেল অপটিমাইজ করতে পারেন, যে টিয়া দিছিলাম না, এই যে সাপ্লিমেন্টে ফিট করতে পারেন এখান থেকে, নতুন একটা সাপ্লিমেন্ট করেন, এভাবে করা যায়। কারণ টাইটেল, টিআই, টাইটেল দিতে পারেন, ফিড, আবার এখান থেকে নিউ, এখান থেকে এটা দিলাম, ধরেন ইংলিশ দিলাম। তারপরে এখান থেকে আপনাদের ফিডের মধ্যে যেগুলো আছে, লাস্টে তো অলরেডি চলে গেছে অনেকবার। এগুলো দেখানো মুশকিল ভাই, খুবই, ঠিক আছে। তবে ফিড রোলটা আপনি শিখতে পারলে মোটামুটি খুব বড় ধরনের এক্সপার্ট হতে পারেন, মানে গুগল মার্চেন্ট। সাপ্লিমেন্টারি ফিট করলে ভাই এখান থেকে আপনারা ওই এইভাবে লিখতে হবে, লিখে জাস্ট প্রোডাক্টের আইডি ধরা দিয়ে টাইটেলটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে, এই আর কি। আসে না কেন? বুঝতে হবে। তো টাইটেল অপটিমাইজেশন যদি আপনারা ইয়ে থেকে করেন, মানে হচ্ছে যে এই সাপ্লিমেন্টারি দিয়ে করেন, তাহলে হচ্ছে ভাই এখান থেকে আবার আপনাদের টাইটেল নিজের মতো করে লিখতে হবে, ঠিক আছে। এই হলো মেইন প্রবলেম। এখান থেকে ফিট হলে আবার আসি, এখান থেকে আমি জাস্ট মানে এদের যে ফরম্যাটটা এটা নিই, টাইটেল কিভাবে লেখে, চলে আসি। আসার পরে এখান থেকে টাইটেল, সরি, আচ্ছা, গুগল মার্চেন্ট, গুগল মার্চেন্ট টাইটেল, টিআইটি, টাইটেল, টাইটেলের ফরম্যাটটা কি? টাইটেলের ফরম্যাট ছোট বড় দেওয়া আছে আর কি। এখান থেকে জাস্ট আপনারা যেটা নিয়ে শুধু এখান থেকে অপটিমাইজ করতে পারবে, এটা আমাদের ভাই, আমি মানে পুরা খুবই ডিফিকাল্টি এগুলো, বোঝা গেছে। এখান থেকে ধরেন আইটা দিয়ে দিলেন, দিয়ে এখান থেকে আপনার দিলেন ধরেন ওয়েবসাইটের যে টাইটেলটা, ওয়েবসাইটের টাইটেল ধরেন হচ্ছে যে সব ডট নিয়ে মিলে আসি। আজকে নেটের জন্য ভাই আর দেখানো মুশকিল হয়ে গেল। কারণ আমাদের এই প্রোডাক্টটাই, এই প্রোডাক্টে আসি, এই প্রোডাক্ট থেকে আমার প্রোডাক্টের আইডিটা নিব। প্রোডাক্টের আইডি কত আছে? আইটেম আইডি হচ্ছে এটা, এটা আইটেম আইডি 190, 190। টাইটেল আছে, জাস্ট টাইটেলটাই কেউ দিয়ে দেবেন আপনারা। কিন্তু ধরেন এই টাইটেল, আমরা এখান থেকে ধরেন আগে ব্র্যান্ড নেম দিলাম, প্রথম ব্র্যান্ড ছিল, এখান থেকে ধরেন সব, এখান থেকে আপনারা ধরেন কালার দিতে পারেন, যে কি কালার আছে, এখান থেকে ধরেন গ্রিন কালার, এভাবে দিতে পারেন আর কি। যা আছে মানে এখানে যা আছে, এখানে যা থাকবে, জাস্ট এখান থেকে টাইটেলে দিয়ে আপনারা পরবর্তীতে আপনার মতো করে অ্যাড চালাতে পারেন। আর আপনারা যদি এই যে ইয়ে ইউজ করেন, কি বলে, শপিফাই বিভিন্ন ধরনের অ্যাপস দেখাইছিলাম না গুগল প্রোডাক্ট আপলোড করার জন্য, ওইগুলো অ্যাপস ইউজ করলে তো ওইখান থেকে করা যায়, বুঝছেন? ওগুলো অ্যাপস ইউজ করলে ওইখান থেকে করা যায়, এখানে কোনো কিছু করতে হয় না।
এই হলো টোটাল প্রসেস ভাই গুগল মার্কসেল সেন্টারের। এবং সিট রোলটা আমি কেউ দেখাতে পারলাম না, কারণ এটা আমি জানিও না। বুঝতে পারছেন? এখন এই এতটুকুর মধ্যে যাদের কোশ্চিন আছে ভাই বলতে পারে। কারো কোশ্চেন ভাই? ভাই আপনার ওই যে কাস্টম লেভেল না তৈরি করে আপনার অ্যাড চালানো যায় না? দেখালাম তো ভাই প্রথমে। আপনি কি প্রথম থেকে ছিলেন, মানে মাঝখানে গ্যাপ দিয়েছিলেন না, ক্লাসে ছিলেন না? ভাই এদিকে বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য প্রবলেম হচ্ছিল। ওটা দেখাইছি ভাই। কাস্টম লেভেল ছাড়া করতে হবে। তো অল প্রোডাক্ট দিবেন কাস্টম লেভেল ছাড়া, অথবা প্রোডাক্টের আইডি ধরে করতে পারেন, দেখাইছি ভাই, ভিডিও দেখে নিন তাহলে হবে। এই যে দেখেন আমাদের হ্যাঁ প্রোডাক্ট পরে কিন্তু, একটু দেখছি। প্রোডাক্ট কিন্তু অ্যাপ্রুভ নাই, এই জন্য কিন্তু এটা নেয়নি আর পাইনি আর। যদি অ্যাপ্রুভ থাকতো তাহলে মার্কসের যে যে আমরা চেঞ্জ করে দিলাম না, ওইটা ইয়া হয়ে যেত আর চেঞ্জ হয়ে যেত। বুঝতে পারছেন? বুঝা গেছে ভাই? এই হলো টোটাল প্রসেস। আর কারো কোশ্চেন ভাই? অনেকবার দেখতে হবে ভাই ক্লাস, তারপরে যদি কোশ্চেন আগে খুঁজে রিকাপ পাই। করতে হবে। এ নাদিম ভাই কি ঘুম পড়েছে নাকি? নাদিম ভাই তো নড়ে চড়েও না। নাদিম ভাই মনে হয় ঘুমায় গেছে। না না, আমি আছি, দেখতেছি। আচ্ছা বস, ওই যে আপনার প্রিমিক্স এর মধ্যেও কি আপনার মানে আলাদা আলাদা করে অ্যাড চালানো যাবে, সেম মানে ভাই, সেম 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 আমি। সেম প্রসেস? আচ্ছা প্রিম্যাক্সটা একটু দেখাই। জি বস, দেখাইলে ভালো হয়। দুনিয়ার সবই দেখাবো ভাই, যারা এখানে আসেন, আসার পরে প্রিম্যাক্স। আচ্ছা রেকর্ডিং স্টপ করছে না? না। তো প্রিম্যাক্স করার জন্য চলছে এখন। সেম ভাবে ভাই, এখান থেকে জাস্ট ক্যাম্পেইনে ক্লিক করেন। ক্যাম্পেইনে ক্লিক করার পর সেলে যান। সেল থেকে আপনারা ইয়ে সিলেক্ট করেন, প্রিম্যাক্সটা করেন, ওই শপিং থেকে করতে পারবেন। সেম শপিং এ ক্লিক করলেও আসবে, অথবা প্রিম্যাক্সে ক্লিক করলেও আসবে। সেখান থেকে এখান থেকে এখানে প্রিম্যাক্সে চলে আসছে, ওই সেম জিনিসটা এখান থেকে এখানে সেম। জাস্ট এখান থেকে কন্টিনিউ করেন। এটা যদি ক্লায়েন্টের অ্যাকাউন্ট কি দিয়ে বলবে আল্লাহ ও জানে, দেখাইতেছি। ক্লায়েন্ট আমাকে টাকা মারছে ভাই, $1,000, $1,200 মারা দিচ্ছে ক্লায়েন্টে। এই ক্লায়েন্টে $1,200 মারা দিচ্ছে আমার। মানে কাজ করে নিচে টাকা দেয়নি? হ্যাঁ, কাস্টমার টাকা দেন, তা আমি কিছু বলিনি। অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমার কাছে রেখে দিচ্ছে, কিছু বলেনি। কাজ তো সব মনে করে না অ্যাকাউন্টে। তো এখানে আসেন, আমার জাস্ট এখান থেকে আপনাদের একটা বিলিংটা সিলেক্ট করে দিবেন। আপনাদের অপটিমাইজ ফর নিউ কনভার্সন, নিউ কাস্টমারে করবে না করবেন না, এটা দিয়ে দিবেন। ওই সেম প্রসেস ভাই। মানে মানে আলাদা কোনো প্রসেস নাই। ওই যে প্রোডাক্টে ফিড দিয়ে দিলেন না, প্রোডাক্টটা ফিড অ্যাড হয়ে গেল, এখান থেকে নেক্সট করেন আবার। এখান থেকে আমাদের ওই যে অ্যাড কপি ম্যাট কপি লিখে দেয় গুগল অটোমেটিক্যালি। এআই জেনারেট করতেছে, এআই জেনারেট করলো। ব্যাক ডান। এইখান থেকে জাস্ট আপনি যদি প্রোডাক্টের কাস্টম লেভেলে যদি অ্যাড করতে চান, এখানে আসেন, এখানে উপরে যান, যাওয়ার পরে হেডলাইনের উপরে যান, এই যে দেখেন প্রোডাক্ট, এই প্রোডাক্টে ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই যে স্পেসিফিক প্রোডাক্ট সিলেকশন করেন। এখন এখান থেকে কাস্টম লেভেল করতে পারেন, এখন আসছে কিনা। তখন তো আসছিল না, এখান থেকে জিরোতে ক্লিক করি, আসে কিনা দেখি। সময় লাগে আসতে। কাস্টম লেভেল জিরো আসলে আসবে আর কি, বোঝা গেছে, এটা 100% আসবে, সময় লাগবে আর কি। আসে নাই। আপনি প্রোডাক্টের হচ্ছে যে ইয়াতে যান, ক্যাটাগরিতে যান, প্রোডাক্ট টাইপে। এখান থেকে টাইপ সিলেক্ট করেন, টাইপ সিলেকশন করে দেন। সিলেকশন করে দিয়ে এখান থেকে সেন্ড করেন। ওই যে আপনাদের ওই প্রোডাক্ট গুলো হলো না, পরবর্তীতে এই প্রোডাক্ট গুলো হলো, অল প্রোডাক্ট গুলো হলো না, বুঝা গেছে। সেখান থেকে একটা গ্রুপ করেন, সেভ করেন, এটা গ্রুপ করে সেভ করে দেন, আবার আরেকটা অ্যাড গ্রুপ করেন, আবার একটা অ্যাসেট করেন, আবার সেভ করে দেন, ওই সেম সিস্টেমটা, বুঝা গেছে। এই প্রসেস ক্লিয়ার? বুঝতে পারছি বস। না, আমি একটা মানে এক ভিডিওতে দেখছিলাম মানে শপিং কে মানে প্রিমিক্স চালাচ্ছে 5টা। ওই জন্য আসলে আমি বিষয়টা কনফিউজ প্রিমিয়াম হয়েছিলাম। চালাইতেছে পাঁচটা, পাঁচ টাইপের প্রোডাক্ট, এক পাঁচ টাইপের টাইপের প্রোডাক্ট। প্রোডাক্ট। জি জি, এখন মানে এখন জিনিসটা বুঝতে পারলাম আর কি। 5 টাইপের প্রোডাক্ট, এক টাইপের না। আর কারো ভাই কোশ্চেন থাকলে বলতে পারেন, ক্লাস শেষ করে দেবো, অনেক কথা বলছি, বলা শুরু হয়ে গেছে। কোশ্চেন নাই কারো? উজ্জ্বল ভাই?
হ্যাঁ ভাইয়া। থাকা থাকা ভাই তো সব পারে, এর জন্য কোশ্চেন করে না। যেটাই হোক, রেজাউল আসো না, গেছো না, ঘুমায় গেছো ভাই? ওর ওইখানে মনে হয় কারেন্ট নাই। রেজাল্ট ভাই ছিল মাঝখানে, এখন নাই। পারভেজ ভাই বুঝতেছেন তো? আপনাদের হচ্ছে যে এই গুগল অ্যাড রিলেটেড ক্লাস শেষ, এখন জাস্ট ওয়েবিনারটি শুরু করবো নেক্সট ক্লাস থেকে। এগুলো খুব তাড়াতাড়ি ক্লাসগুলো নিব, বুঝতে পারছেন? কারণ অলরেডি সবই দেখানো হয়েছে, জাস্ট খালি অ্যানালাইটিস ট্র্যাকিং আর রিপোর্টিংটা দেখাবো। আর আপনাদের তো রিপোর্টিং সব অটোমেশন করে দেখাবো, জাস্ট বুঝাবো, জাস্ট বেসিকটা ফান্ডামেন্টাল দিয়ে পরবর্তীতে সবকিছু অটোমেশন করে দেবো। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে, বেঁচে থাকেন।